আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, তাহলে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর সহজ সরল অনুবাদ হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং দানব, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি কিসের জন্য? ইল্লায়ে ইসবাতে নফি, তাকিদ গুরুত্ব বুঝার জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য এবং রহস্য হলো মানুষ আমার জমিনে ইবাদত করা আর কারো ইবাদত না করা, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক না করা। আয়াতে কারিমায় আমরা লক্ষ্য করলে দেখি আল্লাহ প্রথমে জিন জাতির কথা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন জাতি কিসের সৃষ্টি? জিন জাতি সম্পর্কে তিরমিজি শরীফের আল মুজাল্লিদুস সানি সুনানে তিরমিজিতে আছে, জিন জাতি হলো আগুনের সৃষ্টি, আর মানুষ হচ্ছে মাটির সৃষ্টি। মানুষ হচ্ছে মাটির সৃষ্টি, আর মাটি হচ্ছে পানির দ্বারা সৃষ্টি। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লেখেন যে তত্ত্ব বিজ্ঞানীগণ লিখেছেন যে মাটি হলো পানির সৃষ্টি। যে আল্লাহ তাআলা যখন পৃথিবীকে সৃষ্টি করেন, তখন আল্লাহ আসমান থেকে প্রথমে পানি বর্ষণ করেন, ওই পানিকে রুদ্রে শুকাইয়া আবার প্রবল বাতাস দিয়া ওই পানির মধ্যে জঞ্জাবাউ দিয়া আল্লাহ ওই পানিকে শক্ত করেন। এইভাবে আরো রোদ দিয়া শুকাইয়া পরে আস্তে আস্তে ধীরে ধীরে মাটি হয়। যেমন যেভাবে যদি আমরা মাটির মধ্যে পানি ঢালি তাহলে মাটি শক্ত হইলেও ভিজা যায়, যেরকম ঠিক কিনা? তেমন আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করার মধ্যে আল্লাহর ইবাদতের উদ্দেশ্য না হতো, তাহলে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর কারণ হইত না। আল্লাহ দুনিয়াতে পাঠানোর একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে থাকবা, আল্লাহ আকাশের নিচে থাকবা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত ভোগ করবা, আল্লাহর সৃষ্টি গাছ গাছালি ওই ফলগুলো তোমরা ভক্ষণ করবা। আমি আসমান সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্য, আমি জমিন বানিয়েছি তোমাদের বিছানা তোমাদের খেদমতের জন্য, তোমাদের আরামায়েশের জন্য। আমি আল্লাহ আসমানে তোমাদের জন্য সুন্দর সুন্দর বাতি দ্বারা তোমাদেরকে আলো দিয়েছি। আমি আল্লাহ সূর্য বানিয়েছি তোমাদের সৃষ্টির জন্য। আমি আল্লাহ এই সব পৃথিবীতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবগুলো হলো মানব এবং দানবের জন্য। আর মানব এবং দানব সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ গানেছেন ওয়ামা খালাকতুল জিন্না, প্রথমে জিন জাতির কথা। আল্লাহ মানুষের লক্ষ লক্ষ বৎসর পূর্বে মহান আল্লাহ প্রথমে জিন জাতির সৃষ্টি। ওই জিন জাতির সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন, তাদেরকে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছিলেন, আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইব, আমি তো দুনিয়াকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। তাহলে তোমরা দুনিয়া থেকে নামাজ পড়বানি? আল্লাহ নামাজ পড়বো। রোজা দিছি রোজা রাখবানি?
আল্লাহ রোজা রাখবো রমজানের 30টা রমজান মিস নাই। আমি আল্লাহ তোমাদের হজের জন্য মক্কা বাইতুল মুকাররমা দিছি, ওই মক্কা মুকাররমা হজ করবানি করব। জিন জাতি শরীয়তের বিধিবিধান যা আছে আল্লাহ সবগুলো বলছেন তোমরা পালন করবানি। সকলেই এক বাক্যে হ্যাঁ বলেছে, আল্লাহ তোমার আনিত যত বিধান আছে আমরা সবগুলো মেনে চলি, আমরা তোমার আনুগত্য করব। মহান আল্লাহ জিন জাতির সাথে ওয়াদাবদ্ধ করাইয়া আল্লাহ দুনিয়াতে জিন জাতির পাঠাইছেন। জিন জাতিও আমাদের মধ্যে সৃষ্টি। জিন জাতি হইল আগুনের আর আমরা হইলাম মাটি, এতটুকু পার্থক্য। জিন জাতিরও কোরআন হাদিস আছে, আল্লাহর রসুলের উপর যে কোরআন নাজিল করছে ওই কোরআনের বিধিবিধান মানাও জিন জাতির উপর ফরজ আবশ্যক। আমাদের মধ্যে যেভাবে মানুষের মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, জিনদের মধ্যে আবার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে। আমরার মধ্যে যেভাবে নামাজিও আছে, বেনামাজিও আছে, আবার জিন জাতির মধ্যে নামাজিও আছে, বেনামাজিও আছে। আমরার মধ্যেও যেভাবে হালালকারী হারামকারী আছে, ওনাকে হালাল খায় ওনাকে হারাম খায়, জিন জাতির মধ্যেও হালালকারী আবার হারাম কুরু আছে। আমাদের মধ্যে যেভাবে মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে, জিনদের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানও আছে। তো ওই সমস্ত জিন জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া ওয়াদাবদ্ধ হয়েছিল, জিন জাতি আল্লাহ দুনিয়াতে একমাত্র তোমার ইবাদত করব। মহান আল্লাহ জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করিলেন। ওই জিন জাতি দুনিয়াতে আসিয়া আল্লাহর ইবাদত শুরু করে দিল। ওই জিন জাতি আল্লাহর ইবাদত একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর হয়ে গেল জিন জাতির ইবাদত। এভাবে হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পর জিন জাতির মধ্যেও বেনামাজি হয়ে গেল, জিন জাতির মধ্যেও হারামখোর হয়ে গেল, জিন জাতির মধ্যেও সুদখোর হয়ে গেল, জিন জাতির মধ্যেও বাটপারি হয়ে গেল, ঘুষখোর হয়ে গেল, জিন জাতির মধ্যেও আল্লাহর আনিত বিধানের উপর অস্বীকার করে দিল। জিন জাতির মধ্যেও মানুষের মধ্যে যেভাবে আল্লাহ দাবি করে, মানুষের মধ্যে যেভাবে বন্ড নবী দাবি করে, জিন জাতির মধ্যে খুদাই দাবি করে দিল। জিন জাতির মধ্য থেকেও বন্ড খুদাই দাবি করে শুরু করে দিল। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তারা তো আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, আমার সাথে প্রমিস করেছিল, তারা দুনিয়াতে আসিয়া একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। কিন্তু দেখা যায় জিন জাতির মধ্যেও দেখা যায় মূর্তি পূজারি করে, চলদের পূজারি করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। আমি আল্লাহ বড় আশা নিয়া বর্ষা বানাইয়া আমি জিন জাতি দুনিয়ায় পাঠাইলাম, কিন্তু জিন জাতি তো আমার ইবাদত করে না। আমি আল্লাহ প্রথমে বিশ্বাস করেছিল, কিন্তু আমি আল্লাহর সাথে হাজার লক্ষ লক্ষ কোটিকে দেবতাকে শরীক করা হয়। আমি আল্লাহ আশাবাদী হইয়া আমি জিন জাতিকে দুনিয়া প্রেরণ করেছিলাম, কিন্তু দেখা যায় তাদের মধ্যে কুফরি শিরকি বেদাতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ অর্ডার করলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা রে, আমার আল্লাহর জমিন পবিত্র, আকাশ পবিত্র, তারা গুনাহ করিয়া নাফরমান করিয়া আমার জমিনকে তারা নাপাক করে দিয়েছে। আমার জমিন আমার নাপাক, জিন জাতিকে আমি থাকতে দিব না। যারা আমার জমিনে আমার নামাজ পড়বে, আমার বিধিবিধান পালন করবে, আমি আল্লাহ যে শরীয়ত দিছি ওই সমস্ত শরীয়তের বিধিবিধান গো যারা মানবে তারাই আমার একমাত্র বান্দা। আর যারা আমার জমিনে খাবে, যারা আমার আকাশের সূর্যের আলো পাবে, আমি আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত আছে এমনি এমনি খাবে না, না না, আমি আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে তাদের উপর হারাম। আমি আল্লাহ
যারা আমার আল্লাহর যারা ইবাদত করবে তারা এই জমিনে থাকবে, আর যারা আমার ইবাদত করবে না তাদের এই জমিনে থাকার কোনো অনুমতি নাই। আল্লাহ দিলেন ওয়ালার দিলেন জিব্রাইল ফেরেশতাকেও ফেরেশতা, যারা আমার জমিনে আমার আনিত বিধানাবলী নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আমার বিধিবিধান মেনে চলবে, তারাই আমার জমিনে থাকার অনুমতি আছে। আর যারা আমার জমিনে গুনাহ করবে, নাফরমানি করবে, আমি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে শরীক করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার জমিনকে আমি নাপাক করতে চাই না। যারা আমার জমিনে ওয়াদাবদ্ধ হয়েছিল ইবাদত করবে কিন্তু তারা ইবাদত করে নাই, ওই সমস্ত জিন জাতিকে তোমরা ধ্বংস করিয়া দাও। জিব্রাইল আসমান থেকে আয়া সমস্ত মানুষ হইয়া দিছে, যেই সমস্ত জিন জাতি আল্লাহর ইবাদত করবা, আজান পড়বো, নামাজ পড়বা, আজান পড়ো, নামাজ পড়তা নাই, ওই সমস্ত লোকরে আসমান দিয়া ধ্বংস হরইব। এইভাবে করার পরও আরো শত শত হাজার বছর চলে গেল, এভাবে কিছুদিন নামাজ পড়লো, আবার দেখা যায় আল্লাহর সাথে কুফরি শিরকি আরম্ভ করে দিল। এরপর আল্লাহ আবার ঘোষণা দিলেন, না, এই জমিনে যারা আমার নাফরমান, আমি আল্লাহর সাথে শিরিক করবে, ওই সমস্ত লোককে আমার জমিনে থাকার কোনো অধিকার নাই। তখন জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, ওই সমস্ত জিন্দাদিকে ধ্বংস করে দাও। তখন ইবাদত গুজার হিসাবে বিশিষ্ট ইবাদতকারী ছিল আজাজিল মিস্টার ইবলিস। যখন জিব্রাইল ধ্বংস করার জন্য আসলেন, তখন ইবলিসে জিব্রাইলের পা ধরে কান্দে, ইবলিসে জিব্রাইলের পা ধরে কান্দে, ও জিব্রাইল, আল্লাহ আমাদেরকে ওয়াদা করিয়া দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের মধ্যে অনেক অধিকাংশ জিন জাতি নাফরমান হইয়া গেল, কিন্তু আমি তোরে ভাই নাফরমানি করি নাই। আমার জীবনে আমি কোনদিন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করি নাই। তোমার পা ধরে আমাকে আল্লাহর গজব থেকে বাঁচাও, নাইলে আমি ইবলিস আজাজিল, আমি আল্লাহর গজব থেকে রেহাই পাবো না। ইবলিস ভাবে জিব্রাইলের পা ধরে কান্না শুরু করে দিল। ইবলিসের সাথে আরো কিছু জিন জাতি ছিল, তারাও ইবলিসের সাথে কান্না শুরু করে দিল, বলল, আমাদেরকে মাফ করিয়ে দাও, আমরা আর জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না, আমরা আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমরা আর কোনোদিন একটা রোজা ছাড়বো না। তখন ইবলিস বলল, আমাদেরকে মাফ করিয়ে দাও, আর যারা আল্লাহর সাথে অংশীদার করেছে, শিরিক করেছে, ওই সমস্ত লোকদের আপনি ধ্বংস করিয়া দিন। তখন জিব্রাইল আমিন আল্লাহর কাছে গিয়া বললেন, ও মাবুদ, মিস্টার ইবলিস আজাজিল আপনার হাজার লক্ষ বৎসর পূর্বে সৃষ্টি করেছিলেন, একদিনও আপনার নামাজ ছাড়ে নাই, কোন ওয়াক্ত আপনার নামাজ ছাড়ে নাই, একদিনও রোজা ছাড়ে নাই, সবসময় আপনার তাসবিহ তাহলিল প্রশংসা করে গো। ইবলিস রে আমরা ধ্বংস করিয়া দিব না, আপনার হেফাজতে আসমানে তুলে নিব। আল্লাহ অর্ডার দিলেন, জিব্রাইল রে, না না, ইবলিসে যখন আমার তাসবিহ তাহলিল করে, আমার জমিনে নামাজ পড়ে, আমার জমিনে আমি আল্লাহর বিধানাবলী প্রতিষ্ঠা করে, তাহলে ইবলিস আজাদিল ব্যতীত আর যে সমস্ত নাফরমান আছে, সব নাফরমানকে আসমান দিয়া ধ্বংস করিয়া দাও। যারা আল্লাহর ইবাদত করছে ওই সমস্ত জিনদের রাখিয়া, আর যেই সমস্ত জিন জাতি আল্লাহর সাথে শিরিক করা শুরু করছে, ওই সমস্ত জিন দিয়ে আল্লাহ আসমান দিয়া ধ্বংস করে দিলেন। তো ইবলিসকে আল্লাহ আসমানে নিছেন, ফেরেশতাদের হেফাজতে আসমানে নিছেন। ওই মিস্টার ইবলিস আজাজিল লক্ষ লক্ষ বৎসর ইবাদত করছে, একটা ওয়াক্ত নামাজই সারে নাই, তাসবিহ তাহলিল করে মক্কা মুকাররমা বাইতুল হেরাম যে আমরা মক্কা দেখছি,
ওই মক্কার উপরে আরেকটা আছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে হাদিস শরীফ আছে প্রতিদিন 70,000 ফেরেশতা একবার বাইতুল মামুরে চক্কর দেয়, আর ওই 70,000 ফেরেশতা কিয়ামতের আগেও আরেকবার বাইতুল মুকাররমা চক্কর দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তো অসংখ্য গণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তো বাইতুল মামুর মসজিদের মুতল্লি বানাইছেন মিস্টার ইবলিস রে। বাইতুল মামুর মসজিদের মুতল্লি এটা মিস্টার ইবলিস। ইবলিসে যে ভাষা জানে সমস্ত ফেরেশতারা আর এই ভাষা জানে না। পৃথিবীতে তো ভাষা আছে, মিস্টার ইবলিসের সব ভাষা জানে, কিন্তু ফেরেশতারা কোন ভাষা জানে না, একমাত্র তাদেরই ভাষা জানে। তো ইবলিসে বানাইছেন আবার মালাইকাদের লিডার বাইতুল মামুর মসজিদের মুতল্লি। আবার ফেরেশতাদের মধ্যে দেখা যায় ইবলিসে বক্তব্য দেয়া সমস্ত ফেরেশতারে মাঠ খাবে ফেলা এমন বক্তব্য দেয়, আল্লাহ সম্পর্কে তালিম দেয় এবং দিন সম্পর্কে তালিম দেয় মিস্টার ইবলিসে। তারা মসজিদের মুতল্লি বানানোর পরে এখানে লৌহে মাহফুজ সংরক্ষিত লেখা কিছু ছিল, ওইখানে লেখা ছিল সূরা রহমান, পবিত্র কোরআন এই ডায়েরি ভাবে লেখা ছিল। কিন্তু ইবলিসের সব ভাষা জানে, সমস্ত ফেরেশতাদের মালাইকা সমস্ত ফেরেশতারা তারা সালাম করে অভিবাদন জানায়, আর ইবলিস সবচেয়ে সম্মানে বিরাট সম্মানী লোক, আল্লাহ তারা সালাম জানায়। কিন্তু ইবলিসের কথা একটাই, এখানে যে লৌহে মাহফুজ, এখানে যে একটা ডায়েরি কি যে আরবি লেখা এটা তো আমি বুঝি না, এটা কি লেখা? এখানে লেখা সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিস্টার ইবলিস সব কিছু বুঝতে পারে, কিন্তু সূরা রহমান যে লেখা আছে, আল্লাহর শান লেখা আছে, বিশ্ব নবীর কথাগুলো আছে, ইবলিস সব কিছু বুঝে কিন্তু আল্লাহর কালামের কথা বুঝে না, নবীজির কথা বুঝে না, নবীজির নাম যে সেটা বুঝে না। এজন্য ইবলিসের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছি, আমি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানী, আমি সব ভাষা বুঝি, কিন্তু একটা ভাষা বুঝি না, এই কোরআনে কারিমের কথা বুঝি না। আমার মনে মনে হয় আমার যে কোনো সম্মানী লোক এ পৃথিবীর মধ্যে আগমন করবে। এজন্য ইবলিসের মাথা গরম হয়ে গেল, তার মধ্যে অহংকার শুরু হয়ে গেল, কারণ সে সবচেয়ে সম্মানী, আল্লাহ তারা সবসময় সালাম জানায়, ফেরেশতারা সালাম জানায়, সবচেয়ে শিক্ষিত। ইবলিসের মাথা গরম হয়ে গেছে। লৌহে মাহফুজের লেখা এখানে কি লেখা আছে সে বুঝে না। এখানে লেখা হইল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এখানে কোরআনে মাজিদ লেখা, ইবলিস সবকিছু পড়তে পারে কিন্তু কোরআনে কারীম পড়তে পারে না, জানে না। ইবলিসের অহংকার সৃষ্টি হয়ে গেল, আমার যে আর কোন সম্মানী লোক মনে হয় আছে। আল্লাহ তাআলা এর উপরে ঘোষণা করলেন, ও ফেরেশতারা রে, আমি আমার জমিনে আমি একদল মানুষ বানাতে চাই, তোমাদের পরামর্শ কি? আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি জমিনে একদল মানুষ বানাবো যে তোমাদের যে শ্রেষ্ঠ হবে। ইবলিসের তো মাথাটা গরম হয়ে গেল, আমরা যে সূচক চাইতে তোমার বেশি তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো তোমার প্রশংসা গুণ কীর্তন করি, আর মানুষ নাকি সৃষ্টি করবে মাটি দ্বারা, সে আবার কিসের ইবাদত করবে? ও আল্লাহ,
মানুষ বানাবার পরামর্শ আমি দেই না, মানুষ বানাবার অনুমতি আমি দেই না, মানুষ বানাবার পক্ষে আমি সম্ভব না, মানুষ বানানোর জন্য আমার মতামত নাই, আমি মানুষ বানানোর পক্ষে আমি না। ইবলিসে কিটা কইছে যে মানুষ বানানোর পক্ষে আমি বক্তব্য দিতাম না, এই ব্যাপারে আমার কোনো মতামত নাই। কারণ ইবলিসে অহংকার করে, যদি ইবলিসের পরে যদি মানুষ সৃষ্টি হয়ে যায় তা মানুষের বক্তব্য দিব, মানুষের সম্মান মর্যাদা বেশি ওই ইবলিসের চেয়ে। এজন্য বর্তমান ইবলিস কিছু মুনাফিক মার্কা শয়তানেরাও চায় এই দেশের উলামায়ে কেরাম যদি রাজনীতির মাঠে নেমে যদি উচ্চ স্থানে বসে তাহলে তাদের মর্যাদা কমে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য ইবলিসও চায় যে মানুষ যদি বানানো হয় তা তো আমার চেয়ারটা আর একজনে ফালাইব, আর আমার চেয়ে শিক্ষিত বেশি, তার মর্যাদাই বেশি। এজন্য ইবলিসের কোনো মতামত নাই। সমস্ত ফেরেশতারা কয় আল্লাহ আমরাই তোমার তাসবিহ তাহলিল করি, প্রশংসা করি, মানুষ বানার দরকার কিটা? এরা তো খুন খারাপি করবো, মারামারি করবো, এক মুসলমান আর এক মুসলমানকে মারবো, মুনাফিকি করবো, নিজের ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আল্লাহ এই ঝামেলা সামনে করবা। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 5 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন যে আমি মানুষ বানাতে চাই, তোমরা মতামতটা কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি মানুষ বানাতে চাই, আমার জমিন আমি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল মাবুদ আমরার মতামত নাই। ও আল্লাহ গো, আপনি তো একবার এই জমিনে জিন জাতিকে আপনি ওয়াদা করাইয়া পাঠাইছিলেন, ও আল্লাহ তারা আপনার ইবাদত করছেনি। আল্লাহ বলেন না না, আমি আশা করি, আমি আশাবাদী হই, আমি যদি মানুষ বানাই না হলে অধিকাংশ মুসলমানদের মধ্যে কিছু মুসলমান নামাজ পড়বে, কিছু মুসলমান আমার ইবাদত করবে। আমি আমার জমিনে মানুষ বানানোর আমি বড় ইচ্ছা করি, আমি মানুষ বানাবার জন্য আমার বড় আশা। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে আমি মানুষ বানাবো। আল্লাহ তখন মানুষ বানাবার জন্য আল্লাহ জিবরাইল সালাতু সালামকে জমিনে পাঠাইলেন। ও জিবরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম যখন জমিনে এক মুষ্টি মাটি হাতের মুঠের ভিতর নিলেন, তখন মাটি চিৎকার দিয়ে বলল, ও জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল বলল, আল্লাহর হুকুমে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছি। মারে চিৎকার দিল, ও জিবরাইল, আমাকে নিও না। জিবরাইল বলল, কেন গো, তোমারে নিব না? জিবরাইলকে বলল মাটি, ও জিবরাইল, তুমি জানো না আল্লাহ যে মানুষ বানাতে ইচ্ছা করেছেন, ওই সমস্ত মানুষ যদি গুনাহ করে নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরিক করে গো,
আমার মাটিকে মানুষের শরীরের মধ্যে লাগানো হইবে, দেহের মধ্যে লাগানো হইবে। আমি মাটিকে যখন আগুনে জ্বালানো হবে, আগুনে পুরা হবে, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি আগুনে জ্বলার আমার ক্ষমতা নাই। আমার বালিশ হবে আগুনের, আমার বিছানা হবে আগুনের। আমি মাটিকে সার কার পুইরা দেওয়া হবে। না না, আমাকে নিও না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মাটি আবেদন করলো, হ জিবরাইল, তুমি গিয়ে আমার পক্ষ থেকে, মাটির পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন জানাও যে আল্লাহ তাআলা যেন আমাকে না নেন। এইভাবে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলের দরদ লাগিয়া গেল। মাটির কান্না দেখিয়া জিবরাইল গিয়ে আল্লাহর কাছে বলল, মাবুদ, মাটিকে তো না আনার জন্য ক্রন্দন করে। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমার মায়া বেশি, দয়া বেশি, তোমার দ্বারা হবে না। আল্লাহ ইসরাফিলকে পাঠাইলেন। এভাবে ইসরাফিলকেও কান্নাকাটি করলো মাটি। এরপর আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মাটি মিকাইলের কাছেও কান্নাকাটি করলো। এরপরে আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে মাটির কাছে পাঠাইলেন। আজরাইল তাপ্পর মাইরে মাটিকে হাতের মুঠির মধ্যে নিয়া আল্লাহর দরবারে নিয়ে গেল। আল্লাহ বলে, আজরাইল, তুমি মাটি এনেছো? আজরাইল বলল, আল্লাহ, মাটি এনেছি। মাটি ক্রন্দন করেছে, কিন্তু আজরাইল মাটির কথা শুনে নাই। আজরাইল বলে, আমার আল্লাহর হুকুম বড়, আমার আল্লাহর আদেশ বড়। আল্লাহ বললেন, আজরাইল, জিবরাইলের মায়া বেশি, ইসরাফিলের মায়া বেশি, মিকাইলের মায়া বেশি। এজন্য মিকাইল দয়ায় সে মাটিকে আনে না, কিন্তু তোমার দয়া কম। এজন্য আমি আল্লাহ এখন অনুমতি দিলাম, আমি মাটি দ্বারা মানুষ বানাইব। সমস্ত বনি আদমের জান কবজ করবা তুমি। যা শুনছি আল্লাহ সকলকে যেন আমল করার তৌফিক দান করেন এবং শেষ বক্তা পর্যন্ত আমরা সকলের নসিহত শুনে যাব তো ইনশাআল্লাহ। আমি আমার এলাকাবাসী, মুরব্বিয়ান, নওজোয়ানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের এলাকার মাহফিল, আপনাদের সম্মান, আপনাদের গৌরব, আপনারা পবিত্র কুরআন মাহফিলে আসিয়া মাহফিলের পবিত্রতা রক্ষা করুন, সুন্দরতা বজায় রাখুন, এলাকার সম্মান রক্ষা করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।